টিভি চ্যানেল বাংলাদেশে ভারতের টিভি চ্যানেল চলতেছে, কিন্তু ভারতে আমাদের কোনো চ্যানেল চলতে পারবে না। নিজের স্বার্থ ত্যাগ করে ভারতের সকল স্বার্থ রক্ষা করার যাবতীয় আয়োজন, যাবতীয় ব্যবস্থা করা হয়েছিল। এই জন্য আমাদের শায়েখ ও মোর্শেদ হযরত পীর শাহ হুজুর চরমনে নওয়ার আল্লাহু মারকাদাহু আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি পড়তেন, অনেকেই বলে আওয়ামী লীগ ভারতের দালাল। না, আমি মনে করি আওয়ামী লীগ ভারতের দালাল না, আওয়ামী লীগ হলো ভারতেরই সরকার। আর অন্য একটা দলের ব্যাপারে বলছিল, ওটা হলো ভারতের দালাল। সংগ্রামী বন্ধুগণ, অনেক বিশেষজ্ঞরাই বলে এইভাবে যদি চলতে থাকতো তাহলে হয়তো বা কিছুদিন পর আমরা শুনতাম বাংলাদেশের রাজনীতি এখন আর ঢাকায় নাই, বাংলাদেশের রাজনীতি এখন থেকে হলো দিল্লি। এই ভয়ঙ্কর পরিস্থিতি থেকে যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা আজকে মুক্তির বাতাস গ্রহণ করতেছি, সেই আবু সাইদ মুগ্ধ সহ যারা এই দেশের জন্য, এই মানবতার জন্য জীবন দিয়ে গেছে, তাদের জন্য অন্তর থেকে দোয়া আসে না? আসে না? আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতেছি, সেদিন আমরাও সেই যুদ্ধে অংশগ্রহণ করার আল্লাহ সুযোগ দান করছিলেন। আমরাও রাস্তায় অবরোধ এবং আপনার 144 ধারা কারফিউ ভঙ্গ করে বুলেটের সামনে সেই রাইফেলদারি হায়েনাদের চোখের সামনে দিয়ে আমরাও এখান থেকে মিছিল করে শাহবাগ পর্যন্ত গিয়েছিলাম। হয়তোবা আমরাও সেদিন শহীদ হতে পারতাম। আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে সেই সৌভাগ্য আল্লাহ হয়তো আমাদেরকে এখনও দান করেন নাই। আমরা আশা করি আল্লাহ যেদিন দুনিয়ার থেকে আমাদেরকে বিদায় করবেন, আমাদেরকেও যেন শহীদের কাতারে কাফেলাবদ্ধ হয়ে শহীদের স্থানে আমাদেরকে আল্লাহ পাক কবুল করেন। এই ভয়ঙ্কর পরিস্থিতি থেকে যাদের আত্মত্যাগের বিনিময়ে, যাদের ত্যাগের কারণে আজকে আমরা একটা স্বাধীন দেশ দাবি করতে পারি, মুক্ত বাতাসে, মুক্ত পরিবেশে আজকে এখানে মাহফিল দোয়ার আয়োজন করতে পেরেছি, তাদেরকে নিয়ে আজকে তুচ্ছ তাচ্ছিল্য করা হয়, তাদেরকে ক্ষমতার লোভে, দুনিয়ার লোভে, রাজনৈতিক স্বার্থে বিভিন্নভাবে অপমানিত করা হয়। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। ছাত্ররা রাজনৈতিক দল করছে, করতেই পারে, এটা তাদের অধিকার। তারা ভুল করতে পারে, ভুল করছে, করতেছে, আমরা তাদেরকে সংশোধন করব। তারা তাদের মতো করে রাজনীতি করুক, সমস্যা নাই, কিন্তু তাদেরকে প্রকাশ্যে তুচ্ছ তাচ্ছিল্য করা, আবু সাইদ মুগ্ধের রক্তের সাথে বেইমানি করা ছাড়া আর কিছু না। সংগ্রামী বন্ধুগণ, সময় যেহেতু কম, লম্বা আলোচনার সুযোগ নাই, কিন্তু আমরা কি দেখলাম? এত ত্যাগ, এত রক্ত, এত জীবন, এত মায়ের কোলহারা, এত ভাইয়ের চক্ষু আজকে নাই, পাও নাই, পঙ্গুত্ব বরণ করতেছে, মৃত্যুর সাথে ছটফট করতেছে। এই ত্যাগের বিনিময়ে যে স্বাধীনতা আমাদেরকে এনে দিয়েছে, সেই স্বাধীনতাও আজকে বিদেশিদের হাতে চলে যাওয়ার যাবতীয় আয়োজন চলতেছে। সেই স্বাধীনতা ধ্বংস হওয়ার সকল আয়োজন চলতেছে। কথা ঠিক না? ক্ষমতায় যাওয়ার জন্য, নিজের স্বার্থের জন্য, ব্যবসার জন্য, চাঁদাবাজির জন্য অনেকেই পাগল হয়ে গেছে। কিন্তু এই জুলাই যোদ্ধারা জিন্দা থাকতে এই দেশকে নিয়ে আবারও ছিনিবিনি খেলার কোনো সুযোগ দেওয়া হবে না ইনশাআল্লাহ। কি আমরা রাজি আছি না নাই? যত ষড়যন্ত্র হোক, সব ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে। কি কথা ঠিক না? সংগ্রামী বন্ধুগণ, আপনারা জানেন আগে শুনতাম শুধু উন্নয়ন উন্নয়ন, এখন একটাই শব্দ শুনি, শুধু নির্বাচন নির্বাচন। আগে শুনতাম কি? কথা বলেন। আর এখন চলতেছে কি? কিন্তু এই খুনের বিচারের কথাও শোনা যায় না। এই ফ্যাসিবাদের বিচার হতে হবে, এ কথা তাদের থেকে শোনা যায় না। আমাদের সংবিধান সংস্কার করতে হবে। ভারতের প্রেসক্রিপশনে যে সংবিধান তৈরি হয়েছে বাংলাদেশে, সেই সংবিধানের পরিবর্তন করা লাগবে না? লাগবে না? এ কথা শোনা যায় না।
ভারত বলে ইনক্লুসিভ নির্বাচন, আমার অনেক ভাইরাও বলে ইনক্লুসিভ নির্বাচন। ভারতের সুরে কথা বলে যারা জুলাই শহীদদের দুশ্মন হলো তারা। কি কথা ঠিক না বে ঠিক? সংগ্রামী বন্ধুগণ, আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি, নির্বাচন তো এর আগেও বাংলাদেশে হয়েছে, হয় না? কিন্তু জাতির ভাগ্যের পরিবর্তন হয়েছে, চাঁদাবাজির পরিবর্তন হয়েছে, চুরি ডাকাতির পরিবর্তন হয়েছে, খুন ধর্ষণের পরিবর্তন হয়েছে। তা যেই নির্বাচনের মাধ্যমে এই জাতির ভাগ্যের পরিবর্তন হয় না, আবারও সেই নির্বাচন করে এই জাতির ভাগ্যের পরিবর্তন হবে? আমরা বলি না। সেই গতানুগতিক নির্বাচনের মাধ্যমে, যেই নির্বাচনে মাইনরিটি ম্যান্ডেট নিয়ে সরকার পরিচালিত হয়, বুঝছেন তো? মাইনরিটি ম্যান্ডেট বুঝছেন তো? অনেকেই বোঝেন নাই। আমাদের দেশে যে নির্বাচন হয় এর পদ্ধতি কি? ধরেন 5 জন নির্বাচনে দাঁড়াইছে, একজনে পাইল 5,000, একজনে 10,000, একজনে 15,000, একজনে 20,000, একজনে 25,000। নেতা নির্বাচন হইল কত হাজার ভোটে? কথা বলে না, জোরে কন। বাকি 75,000 ভোট কোথায়? বাকি 75,000 ভোটের কোনো দাম আছে? সব ডাস্টবিনে নিক্ষেপ হয়েছে। তাহলে এই সরকার গঠন হয় মাইনরিটি ম্যান্ডেট নিয়ে। কি ম্যান্ডেট? অর্থাৎ অল্প সংখ্যক ম্যান্ডেট নিয়ে সরকার গঠন হয়। মাইনরিটি ম্যান্ডেটের সরকার যখন মেজরিটির উপরে শাসন চাপাইতে যায়, তাদের মত চাপিয়ে দিতে চায়, তখন এই দেশের মধ্যে একটা গন্ডগোল লাগে। আর এই পদ্ধতিতে কোনোদিন শান্তি আসতে পারে না। কি কথা ঠিক না? এই জন্য আমাদের শায়খ মোর্শেদ হযরত পীর সাহেব হুজুর চরমনাই তিনি ফর্মুলা দিছেন যে না, প্রত্যেকটা জনগণের ভোটের মূল্যায়ন হতে হবে। আর এই জনগণের ভোটের মূল্যায়ন হওয়ার জন্য দরকার হইল পিআর পদ্ধতির নির্বাচন। কি কথা ঠিক না বে ঠিক? পিআর পদ্ধতির নির্বাচন হলে প্রত্যেকটা ভোটের মূল্যায়ন হবে। প্রত্যেকটা জাতি গোষ্ঠী মতবাদের লোক নিয়ে একটা জাতীয় সরকার গঠন করা সম্ভব হবে। তখন প্রত্যেকটা জনগণ এই সরকার থেকে একটা সুফল পাবে। আর মাইনরিটি ম্যান্ডেটের সরকার ক্ষমতায় যাওয়ার পরে তার দলীয় লোকজন এই মাইনরিটি লোকদেরকে সকল সুবিধা খুলে দেয়। যত ধরনের সরকারি সুবিধা এই মাইনরিটি লোকে পায়, 75 থেকে 60 থেকে 75% লোক সকল সুবিধা থেকে বঞ্চিত হয়। যত কি বলেন, চাকরি বলেন, যত ধরনের সুবিধা বলেন, এই সরকারি লোকজনে পায়। আর বিরোধী লোকজন হয় নির্যাতিত, তারা হয় লাঞ্ছিত, তারা হয় বঞ্চিত, তারা যায় আয়না ঘরে, তারা যায় জেলের ভিতরে। এই পদ্ধতিতে বাংলাদেশে নির্বাচন হতে দেওয়া যাবে না। এই জন্য পিআর পদ্ধতির নির্বাচনের মাধ্যমে একটা জাতীয় সরকার গঠন করতে হবে। এই জাতীয় সরকার হবে এই দেশের ভাগ্যের পরিবর্তনের একমাত্র ফর্মুলা। কি রাজি আছি না নাই? আরেকটা কথা বলি, শেষ করব। সংস্কারের কথা আমরা শুনতেছি, নামাজের সময় হয়ে গেছে, 1 মিনিটে কথাটা বলতে হবে। আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি, সংস্কার করে যদি কোরআনকে সংবিধান বানিয়েও কোনো ফেসিবাদের হাতে পরিচালিত করতে দেওয়া হয়, তাতে কি ভালো চলবে? কথাটা বুঝাইতে পারিনি। সংবিধান হলো একটা শক্তি, একটা অস্ত্র। যেমন ডাক্তারের অস্ত্র, ডাকাইতেরও অস্ত্র। দোনোটা কি? কথা বলেন, দোনোটা কি? একটা অস্ত্র মানুষের জীবন বাঁচাইয়ে দেয়, আর একটা অস্ত্র মানুষের জীবন কি করে দেয়? কথা বলে না। একই জিনিস, দোনোটাই অস্ত্র। একটা মানুষকে বাঁচিয়ে দিল, আর একটা মানুষকে ধ্বংস করে দিল। কারণ এখানে অস্ত্রের দোষ না, অস্ত্রটা যে পরিচালনা করছে তার দোষ, তার গুণ। কি কথা ঠিক কিনা? সংস্কার করবেন, সংবিধান 100 বার কাটাছিড়া করবেন, কেন করে সংস্কার করার পরে সংবিধান যদি কোনো চোর ডাকাইতের হাতে পড়ে, এই চোর ডাকাইতের মাধ্যমে কোনো সংস্কারে দেশে শান্তি আসতে পারে না। কি কথা ঠিক না? ঠিক। এই জন্য আমাদের শায়েখ বলেন, আব্বাজান রহমতুল্লাহ আলাইহি বলতেন, শুধু নেতা নয়, নীতির পরিবর্তন করতে হবে। কি কথা ঠিক না? নীতির পরিবর্তন ছাড়া কোনোদিন এই দেশের পরিবর্তন হবে না। কাজী
এই দেশকে সুন্দর করতে হলে ভালো নীতি ভালো আদর্শের লোকের হাতে দায়িত্ব দিতে হবে। ভালো নেতা এবং ভালো নীতি আমরা কিভাবে বুঝবো, কিভাবে নির্বাচন করব? যার বিগত দিনের ইতিহাস ভালো, বর্তমানের ইতিহাস ভালো, ভবিষ্যতে তার থেকে আশা করা যায় না, যায় না? কিন্তু যার বিগত দিনের ইতিহাস ভালো না, বর্তমানের ইতিহাসও, বিগত দিনেও চুরি করত, এখনো বিগত দিনে চাঁদাবাজি করত, এখনো, এর হাতে যদি আপনি দায়িত্ব দেন, এ ক্ষমতায় গিয়ে কি করবে? কত কয় না এই 54 বছর পর্যন্ত পরীক্ষা করছেন, এইবার জাতির ভাগ্যের পরিবর্তনের সুযোগ আসছে, এরপরেও যদি এই জাতির চিন্তার ভিতরে পরিবর্তন না আসে, আমি মনে করব এর চেয়ে গাধা, এর চেয়ে নির্বোধ, এর চেয়ে আহাম্মক আর সারে জাহানে হইতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুক। সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে শহীদদের রুহের